স্মেল নট ব্যাড। কিংবদন্তির গল্প দ্য একেন, বেনারসের বিভীষিকা চলে এসেছে হইচয়ে। এটা তো অলরেডি দেখেও ফেলেছে সবাই। যাই হোক, সানি ডগের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়ার ছোট্ট করে সবকিছু জেনে নাও। জয়বাবা ফেলুনাথ ছবিতে এই স্টোরির খোলস ছাড়ানো হয়েছিল। এই সিরিজে গঙ্গার ঘাট, আরতি, নৌকা বিহার, চিতার আগুন এগুলো আমাদের অ্যাট্রাক্টেড করলেও এগুলো কিন্তু নতুন কিছু না। এরকম বাংলা মুভিতে আমরা অনেক দেখেছি। সাধু বেশে বেলাল আর তাকে জব্দ করতে একেন বাবু। শেষমেশ মছলি বাবা ফেলুদার ম্যাজিককে ছুঁতে পারলো জানবো। একেন বাবু এবার বারাণসীতে। একেন বাবু যেখানেই যায় সেখানেই পেট পুজো করতে যায়। এবারেও দুই বন্ধুর সাথে বিরিয়ানি খাচ্ছিল। ব্যাস সেই সময় আর এক বন্ধুর ফোন এসে হাজির হয় একেন বাবুর কাছে, যার নাম সুবিমল, প্লেড বাই গৌরব চক্রবর্তী। একেন বাবুর স্ত্রী নাকি একেন বাবুকে ঢ্যাঁড়স আর বাঁধাকপি ছাড়া কিছুই রেঁধে দেয় না। সুবিমলের নেমন্তন্ন পায় বারাণসীতে, আর নেমন্তন্ন পাওয়ার সাথে সাথে রওনা দেয় বারাণসীর উদ্দেশ্যে। সুবিমলের যেখানে থাকার জায়গা সেটা গঙ্গা ছুঁয়ে। কাকা মানে দেবেশ চট্টোপাধ্যায় অর্ধেক জিনিস মনে রাখছে, অর্ধেক জিনিস আবার ভুলে যাচ্ছে। কাকিমা আবার কম বয়সী সুন্দরী। এই চরিত্রে আমরা দেখতে পাচ্ছি ঈশাকে। কাকু এরকম একটা সুন্দরী বউ কি করে পেল, এটা তো একেন বাবুর একটা খটকা লাগছেই। আর আছে কাকার হিসাব রাখার দায়িত্বে এক ব্যক্তি, প্লেড বাই ঋষভ বসু। বেনারসে যখন একেন বাবু হাজির হয় তখন শাশ্বত চট্টোপাধ্যায় মানে বেলাল সন্ত্রাসের ছক সাজাচ্ছে। তার সঙ্গী বেনারসেরই এক ব্যবসায়ী, যার চরিত্রে আছে বিশ্বনাথ বসু। পুলিশ তো সন্ত্রাসবাদীদের ধরতে রীতিমতো হিমশিম খাচ্ছে। খবর এদিক ওদিক চালাচালি করবে, কিন্তু কিভাবে চালাচালি করবে সেটা কিন্তু প্রেডিক্টেবল, মানে অডিয়েন্স কিছুটা বুঝতে পেরে যাবে। তবে অডিয়েন্স এই রহস্যের আগে সমাধান করবে নাকি একেন বাবু, সেটাই তো দেখার। তারপর পরপর খুন হতে থাকবে, সবকিছুর পিছনেই বেলাল। একেন কিভাবে বেলাল আর দালালকে ধরবে সেটাই আসল ক্লাইম্যাক্স। সেটা দেখতে এক্সাইটমেন্টটা চেপে তোমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে। এটিভ কিছু বলি, প্রেজেন্টেশন মানে যে চিত্রনাট্যের ব্যাপারটা সেটা একটু কমতি হয়ে গেল মনে হলো যেন। অন্যদিক থেকে ঈশা, ঋষভ এই ক্যারেক্টারগুলো কেমন যেন একটা ইনকমপ্লিটই থেকে গেল। তারপর যে হোলিতে যে মেন ক্লাইম্যাক্স ছিল সেই ক্লাইম্যাক্সের মধ্যে যে অ্যাকশন, সেই ব্যাপারটা আরেকটু হতে পারতো। তবে যে চরিত্রগুলো দেখানো হয়েছে সেই চরিত্র কিন্তু মনে রাখার মতো কোনো চরিত্র নয় যে মুভি বা সিরিজ শেষ হওয়ার পরেও আমরা মনে রাখছি, এরকম কোনো ব্যাপার নেই। শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু ভিলেন হিসেবে সেরা। এর আগেও শাশ্বত চট্টোপাধ্যায়কে আমরা ভিলেনের রোলে বহুবার দেখেছি, কিন্তু এখানে ঠিক ছক্কাটা হলো না। যেমনই হোক বল, বেশ গরমের ছুটিতে বাচ্চাদের নিয়ে 2 ঘন্টা জাস্ট চিল করার জন্য এটা ঠিকঠাক। হইচই অ্যাভেলেবেল আছে। আবারও বলছি, শেষে বলি যে ভুল প্রবাদ বলার বিষয়টা এখন আর ইউনিক নেই, কিন্তু একেন বাবুর বিয়ে এবং ওই অ্যাক্সিডেন্টের যে বিষয়টা, এই দুটো কিন্তু যথেষ্ট এঙ্গেজ করেছে। ওভারঅল ঠিকঠাক। চলো, যারা দেখেছো তাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। আর যারা দেখোনি, যদি ইন্টারেস্টেড হও একেন বাবু নিয়ে, তাহলে দেখে নাও। আর যাচ্ছ কোথায়, যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও। ছানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ। আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।